জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण कृष्ण कृष्ण
Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Radha Madhav Jai Radha Madhav Radha Madhav Jai Radha Madhav Jai Gauranitai Gauranitai Panchatattva Jai 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 Prabhupada 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 Jaya Jaya Gurudev Gurudev Nikai Gora Hari Gaur Brahmanande Om Jnanam Timirandasya Jnananjana Salakaya Chaksurunmilitam Jena Tasmai Shri Gurave Namo Namo Om Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Jaya Pataka Swami Iti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gauragatha Dhamodaya Nagar Gramo Tarine Namayam Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvichesha Shunyavade Paschatodeshutari Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gauru Bhaktavindo Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayana Namaskritam Naram Chaiva Narottam Devim Saraswatim Vyasam Tato Jayamudire Mukham Karati Vachalam Pangam Langhayate Girim Yatkripatamaham Vande Sri Guru Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Isharam Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Shaing Rup Kadamayam Dadati Supadantikam Nashta Praya Subhadreshu Nishtam Bhagavata Sevaya Bhagavate Ruttam Sloke Bhaktir Bhavati Nashtiki Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasati Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে এই গীতা মাহাত্ম্য ক্লাসে
সুস্বাগতম। যারা অনলাইনে রয়েছেন তাদের সকলের চরণে দণ্ডবোধ প্রণাম। যারা ফেসবুক পেজে রয়েছেন, যারা ইউটিউবে রয়েছেন, সকলকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি এবং আপনাদের অহেতুকী কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি। তা আমরা গতদিন গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গীতার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যদি আমরা অধ্যয়ন করি বা শ্রবণ করি বা পঠন পাঠন করি তাহলে কী লাভ হয় সেটা আমরা জানতে পেরেছিলাম। তো আজকে আমরা বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতার মাহাত্ম্য আলোচনা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা অল্প কিছু সংখ্যক শ্লোক আলোচনা করে তারপরে আমরা পূর্ণ মাহাত্ম্য আলোচনায় প্রবেশ করি। হরে কৃষ্ণ। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শৌনক উবাচ গীতায়শ্চৈব মাহাত্ম্যং যথাবৎ সুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আপনি আমাকে বলুন। তখন সুত গোস্বামী বলতে আরম্ভ করলেন, সূত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্দি গুপ্তায়ং পরম সত্যেন কেন তদগত্যং গীতা মাহাত্ম্য উন্মুক্ততম। সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম প্রশ্ন করেছেন, যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বলতে সমর্থ? কৃষ্ণ জানতি বৈ সম্যক কিঞ্চিত কুন্তি সূত ফলম ব্যাস বা ব্যাসপুরা বা যজ্ঞ বালক হ ই মৈথলই। শ্রীকৃষ্ণ তা সম্যকভাবে জানেন, কুন্তি পুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যজ্ঞবাল্ক, রাজর্ষি জনক তারা কিছু কিছু জ্ঞাত আছে। অর্থাৎ কারুর নিজের সম্পর্কে সব থেকে ভালো কে জানবে? সে নিজে জানবে। আমার থেকে ভালো আমার কে জানবে? আমার স্ত্রী জানবে, আমার ছেলে জানবে, আমার মা জানবে। এই মুহূর্তে আমার কি সমস্যা আছে কে জানবে? আমি নিজে জানবো। তো ঠিক সেরকম এখানে সুত গোস্বামী বলছেন যে অ্যাকচুয়াল এই যে গীতা সম্পর্কে প্রকৃত জ্ঞান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সম্পূর্ণ গীতা জানেন, কিঞ্চিত অল্প কিছু। তিনি কি করেছেন? কুন্তি সুত ফলম। কুন্তি সুত কুন্তি দেবীর পুত্র, সেকে অর্জুনকে দিয়েছেন। এবং তাছাড়াও ব্যাসদেব, সুখদেব গোস্বামী, যজ্ঞবাল্ক, রাজর্ষি জনক তারা কিছু কিছু অল্প জানেন। যাদের নাম করা হলো এরা কে? পার্টির নেতা? এরা কে? শুধু ঋষি বললে চলবেন। এরা কে? এক একজন মহাজন। দ্বাদশ মহাজনের এক একজন মহাজন। জনক দ্বাদশ মহাজন এক একজন মহাজন। সুখদেব গোস্বামী দ্বাদশ মহাজনের এক একজন মহাজন। তাহলে ভগবানের অন্তরঙ্গ পারিষদ বর্গের মধ্যে অন্যতম 12 জন হচ্ছেন মূল। সেই 12 জনের মধ্যে কয়েকজনের নাম এখানে বলা হলো, এবং সেখানে বলা হলো কি এরা কতটা জানে? কিছু কিছু জ্ঞাত আছে। তাহলে ওরা যদি কিছু কিছু জ্ঞাত হয়, আমরা কতটা হব? একটু ভেবে দেখেন। আমরা একটু জেনে নিজেদের বিশাল ভাবি না, বাবা বিশাল জানি আমি। অন্য শ্রবণত সত্যলে সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিদমাত্র ব্যাসস্যা মায়া সুতম। এছাড়া অন্যরা পরম্পরা ধারায় শ্রবণ করে, তার লেশমাত্র কীর্তন করে থাকেন। আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখানে বলছি। বলে যারা শোনে, ধরুন এই যে আমরা কিছু শুনছি, শুনে যখন আমরা এটাকে কারোর কাছে বলছি, তখন কিন্তু আমাদের মুখের কথা তো দু একটা কাটছাঁট যাবেই। আপনি একটা সিনেমা দেখে এসে যখন বাড়িতে গল্প করতেন যে এখানে মারপিট হয়েছে, এখানে গান হয়েছে, এখানে কমেডি হয়েছে, দেখবেন দু একটা সিন বাদ যায় না? তো ঠিক সেরকম তিনি বলছেন
এরম ভাব যাবেই, কিন্তু তবু আমি ব্যাসদেবের কাছে যেভাবে এগুলি শ্রবণ করেছি, আমি কিঞ্চিত এখানে বলছি কি, সর্প সর্বোপনিষদ গাবোদগ্ধ, খুব সুন্দর শ্লোক। সর্বোপনিষদ গাবোদগ্ধ গোপাল নন্দন পার্থব সৎসুধি ভক্ত্যা দুগ্ধম ঘৃতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর মতো। বোঝা গেল? কতগুলি উপনিষদ আছে? কতগুলি? আমরা আগামী ক্লাসে সোমবারে শিখব 1100 কতগুলো দেখা যাক, সামনের ক্লাসে শিখব। তো বলছে সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর মতো। আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের হচ্ছে দহন কর্তা। যত উপনিষদ আছে এরা হচ্ছে গাই, আর কৃষ্ণ হচ্ছেন গাই দোয়ার, কি বলে যে গাই দোয়, গোয়ালা। গোয়ালা, কৃষ্ণ হচ্ছে গোয়ালা, দহন কর্তা। পৃথাপূর্ত অর্জুন হচ্ছে গোবৎসের মতো। এই গীতামৃত পরম উৎকর্ষ উৎকৃষ্ট দুধের মতো, এবং সুধী ব্যক্তিরা এর আস্বাদনকারী। দুধ দেখবেন সবাই খায় না, কিন্তু এখানে কে কে দুধ খান? মানে জোটে না খাই না তা নয়, না দুধলেও অনেকে আছে বাড়িতে ভাল লাগে না, কেমন কেমন অনেকে আছে না, দুধ খায় না। দেখবেন দুধ সবার সহ্য হয় না বা ভাল লাগে না, এরকম পরিস্থিতি আছে, তাই না? তাই এখানে বলছেন যে এই যে এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো, এবং সুধী ব্যক্তিরাই কেবলমাত্র এর আস্বাদন করেন। সবাই আস্বাদন করেন না, সবাই আস্বাদন করেন না। গীতা ভাগবতকে সবাই আস্বাদন করেন না। গীতা হচ্ছে দুধ, আর ভাগবত, ভাগবত কি কি বলেছিল? তোমাকে রসগোল্লা দিলে টিপে ছেলে দিবে রসমালাই। রসমালাইয়ের কোনোটাই বাদ দেওয়ার নাই, পাতাটাই শুধু ফেল দেয়, তাও কেউ কেউ চেটে খায়। তো গীতা এখানে বলছে গীতা দুধের মতো। আর কি হয়? সারথম অর্জুনা সাদৈ গুরুবন্ন গীতামৃতম দদৈ লোকত্রয় পকুপরুকার তস্মৈ কৃষ্ণ ত্রাণে নমঃ। যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমে সেই শ্রীকৃষ্ণকে আমার প্রণাম নিবেদন করি। সংসার সাগরত ঘোরং তপ্তমুচ্যতি যো নর গীতব্যানয়ম সমাসাদস্য পরম জাতি সুখেন স। যে ব্যক্তি ঘোর সংসার উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয় সুখে পার হতে পারেন। গীতা হচ্ছে নৌকা। ভালোভাবে ভাবেন, আপনি মায়াপুর যাচ্ছেন, নবদ্বীপের এপারে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, ভুটভুটি নৌকা আছে, কি নৌকা বলে ওগুলো, ইঞ্জিন নৌকা। ইঞ্জিন নৌকা আছে, আপনি ইঞ্জিন নৌকা করে ওপারে যাবেন, পাশে একটা লঞ্চও আছে, ঠিক আছে, আবার পাশে দেখছেন গৌরাঙ্গ সেতু আছে। কোনটা তাড়াতাড়ি ওপারে পৌঁছাবে? সেতুটা। এই গীতা হচ্ছে কেবলমাত্র এই নৌকা, ভাগবত হচ্ছে সেতু, ব্রিজ, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে বালুচর, এক পা ফেলবে পার। বুঝেছেন? তো সেই জন্য এখানে বলছে যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান, এই যে সংসার দাবানলে পড়ে আছি, এখান থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে কি করতে হবে? তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে খুব সুখে এবং নির্বিঘ্নে এই সংসার সাগর পেরিয়ে যাবে। আপনাকে অন্য কোনো গ্রন্থে যেতে হবে না, শুধু গীতাকে আঁকড়ে ধরে থাকুন। বুঝেছেন? গীতা জ্ঞানম সুতম নৈব সদা ব্যবসায় সজ্জত মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা জাতি বালক হাস্যতম। গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায়, তাকে বালকেরাও উপহাস করে, ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে হাসে। কাকে দেখে হাসে? না, যিনি গীতার জ্ঞান শ্রবণ না করে নিজেকে সর্বজ্ঞ মনে করেন এবং অভ্যাস যোগে যুক্ত হয়ে তিনি মোক্ষ লাভ করতে চান, তাকে ছোটরা বাচ্চারাও দেখে হাসেন। যে শৃণ্যতি পাঠেন তব গীতা শাস্ত্র মহর্ষি নিশম নতে বই মানুষা জ্ঞেয়া দেব রূপান সংশয়। যারা অহরনিশ গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে কোনো সংশয় নেই। অর্থাৎ যে ব্যক্তি অহর্নিশ মানে সবসময় বা প্রত্যহ গীতা পাঠ করবেন এবং গীতা শ্রবণ করবেন,
শুধু পাঠ করবেন না, যারা শ্রবণও করবে তারা কখনোই সাধারণ মানুষের মতো মানুষ নয়, তারা নিশ্চিত দেবতুল্য, এতে কোনো রকম সন্দেহ নেই। গীতা জ্ঞানেন সম্মদং কৃষ্ণ প্রাহারজুনায় বৈ ভক্তি ততং পরং তত্র সগুণং বাথ নির্গুণম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতার জ্ঞানের দ্বারা অর্জুনের সম্মদার্থে সগুণ এবং নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন। এইভাবে ভোগ এবং মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায়ের সোপান বিশিষ্ট গীতার জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ ধীরে ধীরে মানুষ প্রেম ভক্তি স্তরে তার অধিকার জন্মায়। যদিও গীতার মাহাত্ম্যের শ্লোক রয়েছে প্রায় 74 থেকে 80টা, আমরা 10-12টা করে শ্লোক অধ্যয়ন করার চেষ্টা করব, তাহলে আমাদের দুটো অধ্যায় করে করে পড়তে পড়তে এগুলো একসঙ্গে চলে যাবে। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল থেকে মুক্ত হন। সংসারকে বলছে মল, মল মানে পায়খানা, বর্জ্যবস্তু, এই সংসার মল থেকে মুক্ত হন। কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। হাতি স্নান দেখেছেন? হাতি কিরকম স্নান করে? পুকুরে নদীতে নেমে পড়ে, নেমে আচ্ছাটি করে ভালো করে ডুবে গোটা গা চকচকে করে উঠে আসে, এসে আবার ধুলোতে মাথা ঘোরাঘুরি করে। তাহলে তো চানটা কি দরকার ভাই? দেখেছেন হাতির চান? দেখেন নাই? যাক, তো বলছে যাদের শ্রদ্ধা নেই গীতার প্রতি, তাদের গীতা শ্রবণ বা গীতা পঠন পাঠন তাদের কাছে হস্তি স্নানের মতো। তো সেই জন্য এই গীতাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়া উচিত বা গীতাকে হৃদয়ঙ্গম করা উচিত। তো আমরা আজকে 3য় অধ্যায় আরম্ভ করব। 3য় অধ্যায়ে আমরা কোন পুরাণ থেকে শুনছিলাম? পদ্ম পুরাণ। পদ্ম পুরাণে কে বলছিল? দেবাদিদেব মহাদেব। কাকে বলছিল? পার্বতীকে বলছিল। ঠিক আছে, তিনি গীতার মাহাত্ম্য বলছেন দেবী পার্বতীকে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহরে। 3য় অধ্যায় কি অধ্যায়ের নাম? প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ, 3য় অধ্যায় কর্মযোগ। বুঝা গেল? আজকে আমরা কর্মযোগ এবং জ্ঞানযোগ আলোচনা করার চেষ্টা করব। তো তিনি বলছেন, ভগবান বিষ্ণু বলছেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহরে জর নামে এক কৌশিকী বংশজাত ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রদিষ্ট ধর্ম কর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার এবং বেশ্যালয়ে গমন ছিল তার অতি প্রিয়। এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করতে লাগলো। সেখানে তার ভালো ধনাগম হওয়ায় জন্মস্থানে ফেরার জন্য সে মনস্থ করলো। অনেক হাঁটার পর একদিন সে একটি জনশূন্য স্থানে এসে পৌঁছাল। সূর্যের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেললো। সে তখন এক গাছের নিচে রাত কাটানোর জন্য মনস্থ করলো। যখন সে বিশ্রাম করছিল, সে সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থকরী সব কিছু কেড়ে নিয়ে চলে গেল। ধর্ম কর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবনযাপন করছিল বলেই তার এইভাবে অমানবিক মৃত্যু হল। বুঝতে পেরেছেন? মরার পর সে ভূত হয়ে গেল। জড়ের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল বড় পরাঙ্গম। অনেকদিন গত হয়ে গেলেও তার পিতা জনস্থানে ফিরে এলো না। সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করলো। বহুদিন ধরে সেখানে সে তার পিতার খোঁজ করে বেড়াতে লাগলো। আর যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায়, তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, আমার বাবাকে তোমরা দেখেছো? ইত্যাদি ইত্যাদি খোঁজ নিতে আরম্ভ করে। একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো, আর লোকটি তাকে তার পিতার সম্বন্ধে এই সমস্ত ঘটনা খুলে বলল যে, তোমার বাবা একদিন রাত্রে গাছের নিচে রেস্ট করছিল, কয়েকজন দস্যু এসে তাকে মারধর করে হত্যা করে তার যা সম্পত্তি টাকা পয়সা ছিল সব কেড়ে নিয়ে চলে গেছে। তোমার বাবার এক ধরনের অপঘাতে মৃত্যু হয়েছে। লোকটি তাকে তার পিতার সব ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে তিনি পিণ্ডদানের জন্য মনস্থ করলেন। কাশী যাত্রার 9ম দিনে সে ক্লান্ত হয়ে
ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসল। কাশী যাচ্ছে, সেখানে কাশী বিশ্বনাথ আছে, পিণ্ডদান হবে বিশ্বনাথের চরণে, বা গঙ্গায় সেখানে খুব মার্ভেলাস কিছু ঘাট রয়েছে, হ্যাঁ, দশাশ্বমেধ ঘাট আছে, হ্যাঁ, আরো অনেক ঘাট রয়েছে, সেখানে হবে। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করলো এবং শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় আবৃত্তি করলো। তার আবৃত্তি শেষ হওয়া মাত্রই আকাশ মার্গ থেকে এক উচ্চ নাদ ভেসে এলো, মানে একটা শব্দ ভেসে এলো। ঊর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল। তার চোখের সামনেই চতুর্ভুজধারী পীতবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। চিন্তা করে দেখেন, কি করতে হবে? কি করতে হবে? কেবলমাত্র গীতার 3য় অধ্যায় পড়তে হবে। বুঝতে পেরেছেন? যদি কেউ অপঘাতে মৃত্যু থাকে বা এরকম ঘটনা থেকে থাকে, সে ধীরে ধীরে কি মুক্তি পেল? সারূপ্য মুক্তি পেয়ে গেল। পীত বসন চতুর্ভুজধারী মানে ভগবানের মতো রূপ। 5 রকম মুক্তি রয়েছে, তার মধ্যে একটি মুক্তি হচ্ছে সারূপ্য মুক্তি। স্বরূপ্য মানে তার মতো দেখতে, সেই মুক্তি হয়ে গেল। তার তার মেঘ বর্ণ দেহ কান্তিতে চতুর্দিক আলোকিত হয়ে গেল। পিতা তাকে আশীর্বাদ করলো। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞেস করলো। পিতা বলল, প্রিয় পুত্র, তুমি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপ কর্মের ফলে প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। শ্রাদ্ধের সময় গীতা পাঠ করা হয়, কিন্তু যে ব্রাহ্মণ গীতা পড়ে সে তো একধারে বিড়ি ঢুকিয়ে দিল, একধারে চা ঢুকিয়ে দিল, দিয়ে খানিক পড়লো, চুপচাপ বসে পালিয়ে গেল। বুঝেছেন তো? যদি সঠিকভাবে পড়া যায়, দেখবেন আমাদের ভক্তদের সাধ্যতে, আমাদের ভক্তরা যদি কেউ দেহত্যাগ করে, দেখবেন ব্রাহ্মণ কি করেন, 3টে গ্রন্থ পড়ার জন্য বলেন। একটি গীতা, একটি ভাগবতম, একটি চৈতন্য চরিতামৃত। গীতার মুখ্য যোগ পড়তে দিবে, আর ভাগবতমের শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ পড়তে দেবে 9 নম্বর অধ্যায়। আর কি দিবেন? এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দেবেন কি না হরিদাস ঠাকুরের নির্জন লীলা। বুঝেছেন? এই 3টে মিনিমাইজ করে অন্তত পড়তেই দিবে। তো যেই জন্য সেখানে বলা হয়েছে যে এই 3য় অধ্যায় পাঠ করে আমার এই অবস্থা হয়েছে, ভগবদ গীতা 3য় অধ্যায় পাঠ করার আমি সফল হয়েছে, এবং তুমি এখন আর আমার পিণ্ডদানের জন্য কাশী তোমায় যেতে হবে না, তুমি ইচ্ছা করলে বাড়ি ফিরে যেতে পারো। আরো কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল, আমার ভাইও খুব পাপী জীবনযাপন করতে বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে সে এখনো পড়ে পড়ে বড় কষ্ট পাচ্ছে। মানুষ যে কতদিন নরক যন্ত্রণা ভোগ করে আমরা কেউ কল্পনা করতে পারবো না, কেউ জানি না। আমরাও যে কতদিন ভোগ করে এসেছি আমরা কেউ জানি না। সেখানে ভগবানকে আমরা কথা দিয়েছি, কিন্তু আমরা এখানে এসে ভুলে গেছি, মায়ার জালে পড়েছি, ভুলে গেছি, আর কিচ্ছু মনে নেই যে হ্যাঁ আমরা ভগবান তোমাকে কথা দিয়েছি। তো সেই জন্য তার ভাইয়ের এই অবস্থা। তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে, তবে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়টি পাঠ করো। যারা এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের সকলের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কিছু না, শুধু 3য় অধ্যায় পড়বেন, ভগবানের মতো দেখতে হবে। গোবিন্দ এমনি আছে এখানে, কৃষ্ণ আছে, গোবিন্দ চিহ্ন, মানে সব অবতাররাই আছে এখানে উপস্থিত আছে। হ্যাঁ, শম্ভু আছে, আচ্ছা আচ্ছা, সে তো থাকবে। বৈষ্ণবাং যথা শম্ভু, হিন্মগানাং যথা গঙ্গা, দেবনাম অচ্যুতম যথা পুরাণাম ভাগবতম, বৈষ্ণবানাং যথা শম্ভু। হরি বল। তো যাই হোক, বিষয় হচ্ছে কি, তো যদি আমরা নিজেরাও জানি না যে আমাদের ঋণ কতজনের কাছে রয়েছে, কেউ জানি না। বারবার সেই ঋণ শোধ করার জন্য আমাদের এই জগতে আসতে হয়। আর সেই ঋণ শোধ করার জন্য যদি আমরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে ভাগবত গীতার 3য় অধ্যায় পড়ি, তাহলে কি হবে? আপনার কোনো যোগ্যতা দেখার দরকার নেই যে আপনার গলায় তুলসী মালা আছে কিনা, আপনি ভক্ত কিনা, হেন কিনা, আপনি পড়েন,
গীতার মধ্যে এমন একটা মিস্টেরিয়াস পাওয়ার আছে, আপনি শুধু পড়েন, ভগবান আপনাকে কৃপা করবেন এবং আপনার পূর্বপুরুষদের উদ্ধার করবে। শুধু তাই নয়, বলছে মৃত্যুর পরে সে ভগবানের সারূপ্য মুক্তি লাভ করবে। শুধু সারূপ্য মুক্তি লাভ করবে না, আর কি করবে? আর কোথায় যাবে? তার টিকিট কোথায় যাবে? বৈকুণ্ঠে কনফার্ম হয়ে যাবে। চিন্তা করে দেখুন, পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলকে মুক্তি না হওয়া পর্যন্ত আমি বারবার আবৃত্তি করে যাব। বুঝেছেন? তার পিতা তখন আশীর্বাদ করে বলল, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরথ অবতরণ করে তার পিতাকে খুব সুন্দরভাবে চামর ময়ূর পাখা ব্যঞ্জন করতে করতে হরিনাম সহযোগে গোলক বৃন্দাবন তার গন্তব্যস্থলে নিয়ে চলে গেল। দেখুন, এই ধরনের গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু কয়েকটা বছরের অপেক্ষা। কয়েকটা বছর না, মানুষের এখন গড় আয়ু 60 বছর, গড় আয়ু 60 বছর, 40-45 পার করে দিয়েছি তো, 50 ঠেকতে চলছে সব। আর কদিন? দেখতে দেখতে দুটো ভোটলই শেষ। হ্যাঁ, দুটো ভোটলই শেষ, তাই নাকি? দুটো ভোট মানি তো 5 মানে 10 বছর। যারা 45, 47, 50 ঠেকে দিয়েছে তাদের আর কদিন? 60 হতেই তো গেল। তাহলে আর যা হোক করে দুটো ইলেকশন যদি কাটিয়ে দিতে পারেন, বিধানসভা ইলেকশন যা হোক করে, ব্যাস, এরপর একদম গোলক বৃন্দাবন। চিন্তা করেন, একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য, একটা বিশাল কিছু জায়গা অপেক্ষা করছে। পিতার নির্দেশ বাক্য শুনে তিনি এরম চিন্তা ভাবনা করেছেন। অতঃপর পুত্র জনস্থানে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে বসলো। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধার করার মানসে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় পাঠ করতে শুরু করল। বুঝেছেন? তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে, হে, বলল কি, ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে তিনি মুক্তি দিয়ে দিতে বলেছেন। বুঝে গেল? ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্র সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেতদ্বীপ নামক পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। মনে পড়ছে? একদম উপরে রয়েছে শ্বেতদ্বীপ, বোটে এঁকেছিলাম। সেখানে গেলেন, পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত দেখলেন এবং তার দেহ থেকে সূর্যের দ্যুতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে, পা টিপে যাচ্ছে। চতুর্দিকে মুনি ঋষি স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেব দেবী পরিবেষ্টিত হয়ে রয়েছেন। তারা সকলেই বিষ্ণু স্তবস্তুতি করছিলেন। ব্রহ্মা উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করছিলেন এবং এই বলে স্তুতি করছিলেন যে, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি হচ্ছেন শুভাকাঙ্ক্ষী। আপনার অপার মহিমা, আপনার থেকেই বেদের উৎপত্তি। আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সবকিছু ধ্বংস করবেন। আপনি এই ত্রিজগতের স্রষ্টা, আপনি হচ্ছেন ত্রিজগতের রক্ষক। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলী আপনি পরিচালিত করেন। সকল বিশ্বের গুরু হচ্ছেন আপনি এবং সকল ভক্তের লক্ষ্য হচ্ছেন আপনি। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন। আপনার অনন্ত মহিমা। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। আর যমরাজ বললেন, আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে আমি নরক থেকে মুক্তি দিয়ে দিয়েছি। দয়া করে নির্দেশ দিন, আর কি কাজ আমি এখন করব? ভগবান তখন বজ্রগম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলের প্রতি সমদর্শী। তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার পূর্ণ আশীর্বাদের সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন আর যমরাজ তার নিজের পুরীতে ফিরে আসলেন, জমালয়ে ফিরে আসলেন। জরের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি করে দিলেন, তখন বিষ্ণুদূতরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে গেলেন।
বললো তুমিও চলো, এত লোককে যখন তুমি পাঠিয়েছো তোমাকেও যেতে হবে। সেখান থেকে তিনি পরমেশ্বর ভগবানের পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হন। তাই যারা এই তৃতীয় অধ্যায় পাঠ করেন, তৃতীয় অধ্যায় শ্রবণ করেন, তৃতীয় অধ্যায় পঠন পাঠন করেন, কি হয়? জীবনের অন্তিমে তারা বৈকুণ্ঠ লাভ করেন। বুঝা গেল? তাহলে একটা একটা করে শুনছেন। কে কে পড়েছেন 1 নম্বর 2 নম্বর অধ্যায় পড়েছেন? কেউ ঘোড়ার ডিম বাউন গাছে ঘর না বল তুলে দাও, ওই তুমি আগলাই পড়েছো, তোমার ঘর এখন তুমি না বললে হয়, লোকে আসবে না। এবার হচ্ছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় কি? এটা হচ্ছে জ্ঞানযোগ। এখানে ভগবান খুব খুব গুরুত্বপূর্ণ জ্ঞান দেবেন। তো এই মাহাত্ম্য কি? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এবার শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে এর মাহাত্ম্য বর্ণনা করো। তাহলে 1 নম্বর শুনেছি, 2 নম্বর শুনেছি, 3 নম্বর শুনেছি, 4 নম্বর শুনবো। বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। আমরা সবাই জানি বেনারসে আছে বিশ্বনাথ, কাশী বিশ্বনাথের মন্দির। আমাদের জেলা প্রচারক এবারে সুযোগ সুবিধা দিয়েছে, 1000 টাকা বাড়িয়ে দিলে বলেছে বেনারসও ঘুরিয়ে দেবে। কাশী বিশ্বনাথ, বিন্দু সরোবর ওখানে রয়েছে, তারপরে না বিন্দু মাধব, ওখানে আছে বিন্দু মাধব, আর ওই এর সিপাট রয়েছে, মনে পড়ছে না। বারাণসীর গঙ্গাতীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করেছিলেন তখন তিনি তপোবন শহরে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করছিলেন। তখন তিনি যখন শহর ত্যাগের সময় তিনি 2টি বেলগাছ দেখতে পেলেন। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে একটি গাছের মূলকে বালিশ করে অন্য একটি গাছের মূলের উপরে পা রেখে দিয়ে শুয়ে পড়লেন, পাশ বালিশ করে। ভরতের সেই স্থান ত্যাগের পর 2টি গাছই শুকাতে শুরু করল। বুঝতে পেরেছেন? 5-6 দিনের মধ্যেই গাছ 2টি সম্পূর্ণ শুকিয়ে মারা যায়। যে মহান 2টি আত্মা সেই গাছ 2টিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। তারা যখন 17 বছরে পা দিল তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। আর বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। ভরতের সঙ্গে দেখা হওয়ার পরেই তারা তার পায়ে পড়ে তার মধুর বচনে বললেন, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি লাভ করেছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়ভূত হলেন এবং তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে আমি মুক্তি দিয়েছিলাম? কিভাবেই তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল, দয়া করে তা আমার কাছে তোমরা জানাও, কারণ সে সম্বন্ধে তো আমি কিছুই জানি না। প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বলল। একজন বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্নপাপ নামক একটি পবিত্র স্থান আছে, সেখানে সচতপা নামে এক ঋষি বসবাস করতেন। তিনি খুব মহান এবং কঠোর কৃচ্ছ সাধন করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসবাস করতেন এবং শীতকালে শীতল নদীর তীরে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে তিনি সম্পূর্ণ বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণভাবে সক্ষম হন। তপস্যা না করলে কিছুতেই সিদ্ধি লাভ করা যাবে না। তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় ভগবানের জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া, বুঝেছেন? তো সেই জন্য তিনি পবিত্র হলেন। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেন। পিতামহ ব্রহ্মা প্রতিদিন ঋষি সচতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। ইত্যবসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র বড় চিন্তিত হলেন। হবেই, কেউ যখন ভালো করে তপস্যা করে তখন দেবরাজ ইন্দ্রের কিন্তু টেনশন বেড়ে যায়। কি টেনশন বাড়ে? যদি আমার আসনটা চলে যায়। বুঝে গেল? তিনি ভাবলেন একদিন সচতপা তাকে তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করবেন। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই জন্যে আমরা ইন্দ্রের রাজসভায় অপ্সরা ছিলাম
ইন্দ্র আমাদের বললেন, যাও আমাকে রাজত্ব থেকে উৎখাত করবার আগে এই শচতপা মুনির পতন ঘটাও। বুঝা গেল? ইন্দ্রের যে রাজসভায় নৃত্য করতো এই দুটো মেয়ে, নাচতো, বুঝা গেল? দুজনকে পাঠিয়ে দিল, মুনি ধ্যান করছে, যাও মেয়ে ছেলে পাঠিয়ে দাও, যেখানে ঝামেলা সেখানে মেয়ে ছেলে পাঠিয়ে দেওয়া হবে, চব্বর শেষ থাকবে, পাঠিয়ে দাও। ভালো কথা। গোদাবরী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে শচতপা মুনি যেখানে কঠোর তপস্যা করছিলেন, ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম। আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্য গীত শুরু করে দিলাম, উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তিনি যৌন সম্পর্ক গড়ে তোলেন। নৃত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের উচ্চ যুগল অনাবৃত হলো। মুনি তখন হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন, যা তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। মনে পড়ছে আমাদের যে জমাল অর্জুন উদ্ধার, এই দুই, তার মানে কি চেতনাবিহীন জীবনযাপন যদি হয়েছে, তো আমাদের এরকম চেতনাবিহীন জীবনই লাভ করতে হবে। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে পতিত হয়ে তার ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বুঝিয়ে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী, এছাড়া আর কিছুই নয়। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হলেন এবং ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে তিনি আমাদের নির্দেশ করলেন, যে তুমি যতক্ষণ না ভরত নামক এক বড় সাধু আসবে তার সংস্পর্শে আসছো, ততক্ষণ তোমাকে বৃক্ষ শরীর লাভ করে থাকতে হবে। শাস্ত্রে বলছে, বৃক্ষ লতাদি বলিতে না পারে, হরিনাম শুনিলেও তাহারাও তরে। এই যে আশেপাশে এত গাছপালা দেখছেন, আমরা কিন্তু এই গাছপালার প্রতিও ঋণী। কিভাবে ঋণী? অক্সিজেন টানছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, বাতাসকে দূষিত করছি, গাছ সেটাকে কন্ট্রোল করে সামঞ্জস্য করছে। গাছপালা আছে বলে তবু ঠান্ডা, বোঝা গেল? গাছ থেকে জ্বালন পাচ্ছি, ফল পাকড় পাচ্ছি, আরো কত উপকারী কাজ গাছ আমাদের করছে। তাহলে গাছের যে ঋণ, এই ঋণ কি করে শোধ হবে? না আমরা যখন উচ্চ ঈশ্বরে হরিনাম করব, তখন এই পরিস্থিতি হয়েছে। তিনি তখন আশীর্বাদ করলেন, আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের এই আশীর্বাদ করলেন। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম, তখন আপনি তপোদন ভ্রমণ কালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। আপনি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় পাঠ করেছিলেন। আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জড়জগতের সমস্ত ভোগ বাসনাকে আমরা হারিয়ে ফেলেছি। শুধু 4th অধ্যায়, খুব সুন্দর সুন্দর শ্লোক 4th অধ্যায়ের মধ্যে রয়েছে। ভগবান কেন আসেন, ভগবানের আসার কারণ কি, আমরা কি করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারবো, কে বলতে পারবে? একটু হাত তুলেন তো। 4th অধ্যায়ে আলোচনা রয়েছে আমরা কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে, বলেন। খুব ভালো। জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজীব। আর এই পরিস্থিতি আমাদের তৈরি হবে কখন, সেটাও 4th অধ্যায় বলা আছে। আমাদের এই পরিস্থিতি তৈরি হবে কখন, একটু জোরে বলতে হবে, এটা কানের কাছে চলছে তো। শুনতে কি বলছি? ঠিক উত্তর হলো না, শ্লোকে বলতে হবে, শ্লোক আছে একটা। আমি কেন বলবো, তোমার উত্তর দাও। সদ্বৃদ্ধি প্রাণীপাতন পরিপ্রশ্নেন সেবায় উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শী। তাহলে আমরা যখন প্রশ্ন করব, বিনম্র চিত্তে প্রশ্ন করব, তখন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন না, তিনি শিখিয়ে দেবেন। যাও, ভগবানের জন্ম আর কর্ম এরকম অলৌকিক, শুধু মেনে না, আর কিছু করতে হবে, শুধু মেনে নাও, তারই তুমি উদ্ধার। তাহলে এমন দয়াল এই জগৎ আর কেউ আছে? চিন্তা করে দেখেন।
আছেই জগতার দয়াল, এরকম দয়াল কেউ নেই। সেই জন্য এরকম অবস্থা হয়েছে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুব সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। কন্যাদ্বয় সারা জীবন ধরে ভগবদ গীতার ৪র্থ অধ্যায়টি অতি যত্নে পাঠ করলেন এবং আমার পাদপদ্ম লাভ করলেন। যারা এই ৪র্থ অধ্যায়, আজকে সময় আছে, ৫ম অধ্যায়টা হয়ে যাবে, যারা এই ৪র্থ অধ্যায় পাঠ করেন, শ্রবণ করেন, পঠন পাঠন করেন, তারা কি হয়, জীবনের অন্তিমে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর কাছে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করে। ৪র্থ অধ্যায়। ৫ম অধ্যায় ভগবান বিষ্ণু বললেন, আমি এখন ভগবদ গীতার ৫ম অধ্যায়ে অনন্ত মাহাত্ম্যের কথা বর্ণনা করব, সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ৫ম অধ্যায় কি? কর্ম, তার সঙ্গে সন্ন্যাস, কর্ম সন্ন্যাস যোগ। বলছে, মদ্রদেশে পুরুপুরু উৎসাসুর নামে এক নগর ছিল। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বসবাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ এবং বেদ শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহই ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র ও নৃত্যগীত শিক্ষা করতে শুরু করেন। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে আরো বেশি করে লিপ্ত হতে থাকলো। সে পরদার গমন করতে শুরু করলো এবং সব রকমের পাপ কাজে লিপ্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ল। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়তে লাগলো, ততই সে তার পদগৌরবে গর্বিত হলো। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে বড় মজা পেত। পিঙ্গলের স্ত্রী অরুণার এক নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুখী এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেললেন, তখন তার স্বামীকে সে হত্যা করতে মনস্থ করলেন। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ডু কেটে ধরটিকে বাগানে পুঁতে দিলেন। সিআইডি দাহ। মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হলেন এবং অনেককাল যম যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্ম নিল। বুঝা গেল? এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হলো। অচিরেই তার যৌবনবতী দেহটি কুশ্রী কদাকার এবং আকর্ষণহীন হয়ে পড়ল। মৃত্যুর পর তার নরকগতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখির রূপ ধারণ করেন। স্বামী পেল কি রূপ? শকুনের রূপ। স্ত্রী পেল কি রূপ? স্ত্রী তোতা পাখি। বুঝা গেল? একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছে। ইত্যাবসরে শকুনটি পূর্বজন্মের যে পিঙ্গল ছিল, তোতাটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। সে বুঝতে পারলো যে এই তোতা পাখিটি তার স্ত্রী ছিল। সে তার ধারালো চঞ্চু দ্বারা পাখিটিকে আঘাত করল এবং তোতা পাখিটি একটি মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। বুঝা গেল? আমাকে মেরেছিলি, তোকে আমি মারছি। কোনো না কোনো জীবনে ঠিক বদলা নিয়ে নেবে। হ্যাঁ, তাকে এমন ওই শকুনের ধারালো চোঁচ, মানে কি বলে, ঠোঁট, সেই দিয়ে ঠুকরে মেরে দিয়েছে। আর একটা মানুষের মাথা উল্টে পড়েছিল, তাতে জল জমেছিল, তার মধ্যে পড়ে সে মরে গেল। বুঝে গেল? তখনই একজন শিকারী এসে শকুনটিকে সরবিদ্ধ করলো। শকুনটিও তখন পড়ে গেল। তার মুন্ডটি ওই খুলির জলের মধ্যে পড়লো। শকুনটিও মরে গেল। অতঃপর যমদূতরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুব ভীত হলো। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ থেকে মুক্ত হয়েছ, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করলেন যে তাদের মতো এমন পাপী ব্যক্তি কি করে বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পেল? যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য এবং নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন।
তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করলেন। প্রতিদিন ভগবদ গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় এবং ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এটাই হলো ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পকরতে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হলো এবং বৈকুণ্ঠে উপনীত হওয়ার পর তারা কি করলো? ভগবদ গীতার পঞ্চম অধ্যায় শ্রবণ করে বললে, ভগবদ গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করবে, যত পাপী ব্যক্তি হোক না কেন, তার কি গতি হবে? বৈকুণ্ঠ গতি হবে। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম